হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি। আজকে আমরা শুরু করব দশম শ্রেণীর 12 নম্বর অধ্যায় গোলক। ইংরেজিতে বলা হয় স্ফেয়ার। তাহলে এই গোলক কাকে বলে? দেখো, বইয়ে দেওয়া আছে যে অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসকে অক্ষ করে চাকতিটি ঘোরালে বলের মতো দেখতে যে ঘন বস্তু দেখতে পাই সেটি গোলক বা স্ফেয়ার। মানে আমি এইখান থেকে কি বলেছি, অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসকে, মানে আমি যদি এইখান থেকে এইটুকু ব্যাসকে নিই এবং এটাকে কেন্দ্র করে যদি আমি এটাকে যদি ঘোরাতে থাকি তাহলে যে ঘন বস্তু দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে কি গোলক। যেমন উদাহরণ, ফুটবল একটা গোলক। যদিও ফুটবলটা একটা ফাঁকা গোলকের উদাহরণ, আর যদি পুরোটাই যদি ভর্তি থাকে ভেতরে, সলিড যদি কোনো জিনিস থাকে, যেমন শর্ট ফুটের যে বলটা থাকে সেটা হচ্ছে সলিড বল, সেটাকে বলা হয় গোলক। তাহলে এই গোলকের এখানে দেওয়া আছে একটা প্রশ্ন যে এই গোলকের কয়টা তল? তাহলে গোলকের আমরা পেলাম একটাই তল, সেটা হচ্ছে কি বক্রতল। তাহলে এখানে লিখবো গোলকের একটি তল এবং এটি একটি কি বক্রতল। গোলক সম্বন্ধে আমরা আগেও জানি যে এখান থেকে আমরা বের করব এই গোলকের যে ক্ষেত্রফল আর আয়তন। তাহলে আমরা গোলকের সূত্রটা দেখে নিই একবার। দেখো এখানে যে গোলকের আমি এখানে লিখেছি গোলকের দুটো জিনিস আমরা জানবো, একটা হচ্ছে ক্ষেত্রফল আর একটা হচ্ছে আয়তন। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা একে আরেকটা ভাষায় বলা যায় বক্রতলের ক্ষেত্রফল। এই টার্মগুলো জানবে, কখনো দিয়ে দিল বক্রতলের ক্ষেত্রফল বা কখনো দিয়ে দেবে সমগ্র তলের ক্ষেত্রফল, দুটো জিনিসই একই। তাহলে এই যে একটা গোলাকার জিনিস যেটা ভেতরটা পুরোটাই সলিড থাকবে, তার ক্ষেত্রফল কি হবে? 4 পাই আর স্কোয়ার বর্গ একক। যেখানে এই আরটা কি? আরটা হচ্ছে এই গোলকের ব্যাসার্ধ। এটা পুরোটা হচ্ছে ব্যাস, আর এর ব্যাসের অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ। এর মানটাই আমরা এখানে বসাবো। আর পায়ের মান তো আমরা জানি, পাই সমান কত? 22/7। তাহলে 4 পাই আর স্কোয়ার। তাহলে আর এর মান জানা থাকলে সেখানে আমি গোলকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আর এককটা কি হবে? বর্গ একক। ক্ষেত্রফলের সবসময় কি হয়? বর্গ একক হয়। এবার গোলকের আয়তন, তাহলে একটা বের করলাম ক্ষেত্রফল, আর একটা বের করব আয়তন। তাহলে আয়তন ভি দ্বারা সূচিত করা হয়, ভলিউম সমান গোলকের আয়তন সমান 4/3 ইন্টু পাই আর কিউব। আর তো আমরা আগেও বললাম আর সমান হচ্ছে ব্যাসার্ধ। এর এককটা কি হবে? ঘন একক। যদি সেন্টিমিটার, ধরো ব্যাসার্ধটা আছে 5 সেন্টিমিটার, তাহলে কি হবে? ঘন সেন্টিমিটার। এগুলো পুরো গোলক। এবার একটা গোলককে যদি তুমি ফুটবলটাকেই যদি তুমি নিরেট গোলক ধরো এবং সেটাকে যদি তুমি অর্ধেক করে দাও, তাহলে সেই অর্ধেক করলে যে চিত্রটা আসবে, এটা যদি গোলক হয়, একে আমি যদি অর্ধেক করে দিই তাহলে এই চিত্রটা আসবে। এই চিত্রটা এলে এটাকে বলা হয় অর্ধগোলক। এটাকে পুরো অর্ধেক করে নিয়েছি। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে কোনটা? বক্রতলের ক্ষেত্রফল মানে এইটুকু হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তার সঙ্গে কিন্তু এই উপরটা না, আমি শুধু বক্রতলটা নেব, এটাকে তো বক্রতল বলছি। আর যদি উপরের তলটা নিই তাহলে এটা উপর তলটা কি হবে? সমতল। সেই জন্য অর্ধগোলকের আবার দুটো তল আছে, একটা সমতল আর একটা হচ্ছে বক্রতল। তাহলে এই বক্রতলটা শুধু ক্ষেত্রফল কত হবে? তাহলে এই গোলকের ক্ষেত্রফল যদি 4 পাই আর স্কোয়ার হয়, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল হবে 2 পাই আর স্কোয়ার বর্গ একক। এবার আয়তন, এই সমগ্র তলের ক্ষেত্রফলটা আছে। এবার যদি বলা হয় অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এই তলটাও নিতে হবে, এই তলটা হচ্ছে সমতল। তাহলে এই তলের ক্ষেত্রফল কি? এটা একটা বৃত্তের ক্ষেত্রফল। এটা তাহলে কত হবে? পাই আর স্কোয়ার। আর এটা কত পেলাম? 2 পাই আর স্কোয়ার। তাহলে লিখবো সমগ্র তলের ক্ষেত্রফল মানে এই তল প্লাস এই যে উপরের তলটা লিখবো। তাহলে 2 পাই আর স্কোয়ার আমরা অর্ধগোলকের
ক্ষেত্রফল পেয়েছি, আর এটা হচ্ছে এই সমতলটার ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কোয়ার, তাহলে হয়ে গেল 3 পাই আর স্কোয়ার বর্গ একক। আচ্ছা, এখানে সমগ্র তল আর বক্রতলটা এই গোলকের ক্ষেত্রে আমরা বলেছি দুটো ক্ষেত্রে একই হলো কেন, তার কারণ হচ্ছে এর একটাই তল, এখানে কোনো সমতল নেই, সেই জন্য সমগ্র তল বললেও এই ফর্মুলাটা প্রয়োগ করব, আর বক্রতল বললেও এই ফর্মুলাটাই প্রয়োগ করব। কিন্তু এখানে দুটো তল থাকার জন্য এখানে একটা সমগ্র তল আর একটা বক্রতলের ক্ষেত্রফল দুটো আলাদা হয়ে গেল। এবার আসি এই অর্ধগোলকের আয়তন। অর্ধগোলকের আয়তনটা কত হবে? যদি ধরো এটা পুরোটাই যদি নিরেট থাকে, নিরেট মানে কি, পুরোটাই ভর্তি, মানে কোনো ফাঁপা নেই ভেতরে, তাহলে এই অর্ধগোলকের আয়তনটা কত হবে? অর্ধগোলকের আয়তনটা হবে গোলকের অর্ধেক, মানে গোলকের আয়তন যদি 4 পাই আর কিউব হয় তাহলে এটা হবে 2 বাই পাই আর কিউব ঘন একক। তাহলে আমাকে গোলকের আর অর্ধগোলকের জিনিস দুটো ভালো করে দেখতে হবে। একটা ক্ষেত্রফল বের করছি গোলকের, একটা আয়তন বের করছি। অর্ধগোলকের ক্ষেত্রফল বের করছি, আয়তন বের করছি, কিন্তু এখানে ক্ষেত্রফল দুটো হবে। যখন সমগ্রতল বলবে তখন 3 পাই আর স্কোয়ার, আর বক্রতল যখন বলবে তখন 2 পাই আর স্কোয়ার। এবার আসি ফাঁপা গোলকের। এবার ধরো ফুটবলেরই যদি উদাহরণ নিই, আমি যদি ব্যাট বলের উদাহরণ নিই, তাহলে ভেতরটা দেখবে ফাঁপা থাকে। তাহলে যে ফুটবলের বলো বা ব্যাট বলের বলো, যে যতটুকু ওই যে উপরে ফুটবলটা দিয়ে তৈরি যে পরিমাণ পদার্থ হতে আছে লেগে আছে, তার আয়তনটা তাহলে কত হবে? তাহলে ফাঁপা গোলকের আয়তন যদি বলি, ওই ফুটবলের যে যতটুকু ধরো ওখানে পদার্থ আছে সেটার আয়তন হবে কত? যদি ধরো এই একটা ফাঁপা গোলক, এটা বাইরের ব্যাসার্ধ একটা তো থাকবে, আর আর ভেতরের একটা ব্যাসার্ধ থাকবে। কারণ হচ্ছে যদি এইটুকু পুরো হয়, সামান্য পুরো হয়, তাহলে একটা ভেতর একটা তাহলে বাইরের ব্যাসার্ধ যদি আর হয় আর ভেতরের ব্যাসার্ধ যদি স্মল আর হয়, তাহলে তার আয়তন হবে 4/3 পাই ইন্টু ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ঘন একক, যেখানে আর সমান হচ্ছে বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য আর আর স্মল আর সমান হচ্ছে অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য। এটা খুব ভালো করে মনে রাখবে, এই ফর্মুলাগুলো দরকার হলে একটা স্ক্রিনশট মেরে নেবে এবং সেটাকে সবসময় মনে রাখবে। তাহলে অর্ধগোলকের দুটো ফর্মুলা, আর গোলকের দুটো ফর্মুলা, আর একটা ফাঁপা গোলকের ফর্মুলা, এই 5টা ফর্মুলা 6টা ফর্মুলা যদি তুমি মনে রাখো, তাহলে এই গোলক থেকে যত অঙ্ক আছে সব হয়ে যাবে। তাহলে আসি এবার অঙ্কতে কি বলেছে, কোষে দেখি 12 কি বলেছে একবার দেখবো, যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, আর কি দেওয়া আছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য। একটা জিনিসই তো আমার অজানা, এখানে শুধু ব্যাসার্ধ জানলে আমার কি হয়ে যাবে? ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে আমি এই সূত্রটা প্রয়োগ করবো। চলো অঙ্কটা করা যাক। তাহলে লিখলাম গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, আর সমান দেওয়া আছে 10.5 সেমি। তাহলে লিখব যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার। কি হবে এখানে? বর্গ। এককের জায়গায় কি হয়ে যাবে? যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এখানে আমি লিখব বর্গ সেমি। তাহলে এবার মান বসিয়ে দেবো। সমান 4 ইন্টু পাইয়ের মান হচ্ছে 22/7, আমরা ছোট থেকে জেনে আসছি, ইন্টু আর স্কোয়ার মানে কত? আর স্কোয়ার মানে হচ্ছে 10.5 স্কোয়ার। আর এর মান দেওয়া আছে, কিন্তু এখানে ফর্মুলাতে কি আছে? স্কোয়ার। তাহলে আমি স্কোয়ার দিয়ে দেবো। তাহলে 4 ইন্টু 22/7 গুণ, এটাকে যদি আমি স্কোয়ার করি মানে এটাকে কি দুইবার গুণ করব, 10.5 গুণ 10.5। তাহলে এই দশমিকের জন্য দেখো একটা কি করব, দশমিকের জন্য নিচে 10 দিয়ে ভাগ করে দেবো, এখানে দশমিকের জন্য দশমিক উঠিয়ে দিলে 10 দিয়ে ভাগ করে দেবো। এবার 7 দিয়ে কাটাকাটি করলে কি হবে? এটা 7, আমরা 7 15
জানি 105। তাহলে ওপরে হলো কত? ওপরে হলো 4 × 22 × 105 × 15/100 বর্গ সেমি। তাহলে এটাকে গুণ করে যদি তুমি 100 দিয়ে ভাগ করে দাও তাহলে আসবে 1386 বর্গ সেমি। তোমরা এটা গুণ করে দেখবে 13,800, এই 1,38,600 আসবে, তাকে তো 100 দিয়ে ভাগ করলে 1386 বর্গ সেন্টিমিটার হবে। তাহলে এটাই হলো সমগ্র তলের ক্ষেত্রফল। চলো 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা কি বলেছে? 2 নম্বরটা বলেছে একটি চামড়ার বল তৈরি করতে যদি প্রতি বর্গ সেন্টিমিটার 17 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে, তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে দেখি। আচ্ছা, তো একটা বল যদি তৈরি করতে প্রতি বর্গ মিটারে কত টাকা লেগেছে? 17 টাকা 50 পয়সা, আর মোট টাকা লেগেছে এত। তাহলে এই টাকাকে আমি যদি প্রতি বর্গ মিটার দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে? তাহলে আমি মোট ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে মোট ক্ষেত্রফল পেয়ে গেলে আমরা জানি যে বর্গক্ষেত্রে গোলকের ক্ষেত্রফল সমান হচ্ছে 4πr²। তাহলে 4πr² সমান এটা কেটে দিয়ে ভাগ করে যেটা পেলাম সেটা, অতএব ওখান থেকে আমরা কি পেয়ে যাব? আর সমান কি? ব্যাসার্ধ পেয়ে গেলে কি করব? আমরা ব্যাস বের করে নেব। ব্যাসার্ধের কত হয়? দ্বিগুণ হয়। চলো অঙ্কটা করি। তাহলে লিখবো 17.50 টাকায় বল তৈরি হয়। কত বল তৈরি হচ্ছে? সমান হচ্ছে 1 বর্গ মিটার। 1 বর্গ মিটার না, 1 বর্গ সেমি আছে। প্রতি বর্গ সেমি বলেছে, তাহলে প্রতি 1 বর্গ সেমি লিখলাম। অর্থাৎ 1 টাকায় বল তৈরি হয় কত? 1/17.50 বর্গ সেন্টিমিটার। আর কত টাকা লেগেছে? মোট লেগেছে 431.20 টাকায় বল তৈরি হয়। সমান কত? 1/17.50 গুণ 431.20। তাহলে এই শূন্য দশমিক উঠে যাবে আর এই শূন্য শূন্য কেটে যাবে। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে 24.64 বর্গ সেমি। তাহলে আমার 431 টাকা 20 পয়সায় আমার বল তৈরি হচ্ছে কত? 24.64 বর্গ সেন্টিমিটার। তার মানেই যে এটাই হচ্ছে যে ওই চামড়ার বলটির ক্ষেত্রফল। তাহলে আমি এখানে লিখব তাহলে 24.64 বর্গ সেন্টিমিটার বর্গ সেমি হলো বলটির ক্ষেত্রফল। অতএব বলটির ব্যাসার্ধ সমান আর সেমি হলে ক্ষেত্রফল সমান হবে 4πr² বর্গ সেমি। অতএব শর্তানুসারে কি লেখা যায়? এই 4πr² সমানই হবে 24.64। তাহলে এখানে মান বসাবো, বা 4 গুণ 22/7 গুণ r² সমানই হবে 24.64। অতএব r² সমান হবে
24.64 গুণ 7 বাই 4 গুণ 22, তাহলে দশমিক উঠিয়ে দিলে কত দিয়ে ভাগ হবে? 2 ঘর পর আছে, তাহলে 100 দিয়ে ভাগ হবে। তাহলে এটাকে এটা দিয়ে আমি 4 দিয়ে কাটাকাটি করব। 4 6 24, 4 1 4 আর 2 24, 4 6 24। এবার এটাকে 2 দিয়ে কাটাকাটি করব। 3 2 6, 0 8 2 16, এটা হবে 11 2 22। তাহলে হলো 308 গুণ 7, নিচে হলো 11 গুণ 100। আবার এটাকে 11 দিয়ে কাটাকাটি হবে, দেখো 11 2 22, 8 88, 8 11 88, তার আমার এলো 28। 28 গুণ 7, 28 গুণ 7 মানে কত? 28 গুণ 7 মানে হচ্ছে 56, 7 8 56, 5 আর হচ্ছে 7 2 14 আর 5 19, 196। 196 বাই 100, এটাই হলো কত? আর স্কোয়ার। অতএব আর সমান বর্গমূল হবে কত? 196 বাই 100। শোন, 196 এর বর্গমূল কত? 14। আর 10 এর বর্গমূল কত? এই 100 এর বর্গমূল হচ্ছে 10। তাহলে আর সমান আমি কত পেলাম? 14 বাই 10 সমান 1.4। তাহলে আমি লিখবো অতএব ব্যাসার্ধ সমান 1.4। ব্যাসার্ধ আর সমান 1.4 সেমি। অতএব বলটির ব্যাস মানে হচ্ছে 2r সমান হবে 2 গুণিত 1.4 সমান 2.8 সেমি। তাহলে বলটির ব্যাস হয়ে গেল 2.8 সেমি। চলো 3 নাম্বার এটা দেখি। স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয়, দেখবে খুব ভারী বল, মানে কি পুরোটাই লোহার দিয়ে তৈরি, ভেতরে কোনো ফাঁপা নেই। তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে? ঘন যখন থাকবে তখন জানবে যে এটা আয়তন বলতে চাইছি। তাহলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে মানে বলটির আয়তন। তাহলে বলটির আয়তন তো আমি বের করতে পারবো, কারণ এখানে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। এখান থেকে কি করতে হবে? ব্যাসার্ধ বের করে নিতে হবে এবং তার আয়তনের ফর্মুলায় বসিয়ে দিলে আমার বলটির আয়তন বেরিয়ে যাবে। তাহলে 3 নম্বরের দেওয়া আছে শর্টপাট বলের ব্যাস দেওয়া আছে। ব্যাস মানে 2r দেওয়া আছে কত? 7 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? অতএব ব্যাসার্ধ আর সমান হবে কত? 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 7 বাই 2 সেমি। আমরা কি জানি? বলের আয়তন। অতএব বলটিতে কত ঘন সেমি লোহা আছে? অতএব বলটির আয়তন সমান কত হবে? বলটির আয়তনের ফর্মুলা কি লিখেছিলাম? বলটির আয়তনের, আচ্ছা, গোলকের আয়তন মানে কি? বলটির পুরোটার আয়তন 4 বাই 3 পাই আর কিউব ঘন একক। মানে এখানে এককটা দেওয়া আছে কিসে? সেন্টিমিটারে। তাহলে 4 বাই 3 পাই আর কিউব ঘন সেমি। তাহলে 4 বাই 3 আমরা জানি, পাইয়ের মান জানি 22 বাই 7 গুণ আর সমান কত দেখলাম এখানে? 7 বাই 2 এর কিউব ঘন সেমি। এটাকে আমরা একটু কাটাকাটি করে সলভ করে নেব। সমান 4 বাই 3 গুণ
22/7 গুণ এটার কিউব আছে 7/2 তার কিউব আছে, তাহলে এটাকে আমি 3 বার লিখতে পারি 7/2 গুণ 7/2 গুণ 7/2। তাহলে 7/2 গুণ 7/2 গুণ 7/2 কি হবে ঘন সেমি। কাটাকাটি করব, এখানে কাটাকাটি করলে দেখো এই 7 আর এই 7 কেটে যাবে, আর 2 কে 11 দিয়ে কাটছি, 11 2 22। তাহলে উপরে থাকলো কত, উপরে থাকলো 4 গুণ 11 গুণ 7 গুণ 7, নিচে থাকলো কত 3 গুণ 2 গুণ 2, 3 গুণ, আচ্ছা আর একটা কাটাকাটি করে নাও, এখানে 2 2 4, আর এই 2 কেটে যাবে, তাহলে নিচে কত থাকলো, তাহলে এই 4টা কেটে যাবে, তাহলে উপরে থাকলো 11 গুণ 7 গুণ 7, আর নিচে থাকলো 3। তাহলে এটাকে গুণ করলে কত হবে, 11 গুণ 11কে 7 দিয়ে গুণ করলে 77, 77কে 7 দিয়ে গুণ করলে 7 7 49 এর 9, হাত থাকলে 7 7 49, 49 আর 4 হচ্ছে 53। তাহলে 539/3 সমান, এটাকে যদি ভাগ করো তাহলে হবে 179.2/3 কি হবে ঘন সেমি। তাহলে লিখবো অতএব বলটিতে 179.2/3 ঘন সেমি লোহা আছে। এবার করব 4 নম্বরেরটা, যে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক, ব্যাস বলে দেওয়া আছে, এগুলো লক্ষ্য রাখতে হবে কোনটা ব্যাস বলেছে কোনটা ব্যাসার্ধ বলেছে। 22 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক, নিরেট গোলক মানে কোনো ফাঁপা নয়, জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। ওই নিরেট গোলক ধরো এই শর্ট পার্টটা নিরেট গোলক একটা, তাহলে ওটাকে যদি একটা বালতির জলে নিমজ্জিত করা হয় তাহলে তো কিছু পরিমাণ, ধরো ফুল বালতি জল আছে, সেই ফুল বালতি জলে যদি আমি ওই গোলকটাকে নিমজ্জিত করি, মানে কি জলে আমি রেখে দিলাম, তাহলে তো নিরেট গোলকটা তো কিছুটা জায়গা নেবে ভেতরে, এবং তার দরুন কি হবে বালতি থেকে দেখবে জল পড়ে যাবে। সেই বলছে যে সেই জল উপচে পড়া জলটা মানে অপসারিত হওয়া জলটার আয়তনটা কত। তাহলে প্রথমে আমরা ব্যাস থেকে ব্যাসার্ধ করে নেব। তাহলে আমরা এখানে লিখবো যে নিরেট গোলকের নিরেট গোলকের ব্যাস, ব্যাস মানে কি 2r, এটা দেওয়া আছে কত 28 সেমি। তাহলে ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর সমান কত হবে এর অর্ধেক, তাহলে 28/2 সমান হচ্ছে 14 সেমি। তাহলে গোলকটির আয়তন, অতএব গোলকটির আয়তন সমান আমরা কি জানি 4/3 পাই আর কিউব, মান বসাবো, এটা কত হবে ঘন সেমি। তাহলে মান বসালে হবে 4/3 গুণ 22/7 গুণ 14 কিউব, তাহলে 4/3 গুণ 22/7 গুণ এটার আয়তন এটার কিউব আছে, এটার কিউবকে আমরা যদি ভাঙি তাহলে এটাকে 14কে 3 বার গুণ হবে। কাটাকাটি করবো, দেখো 7 2 14, তাহলে উপরে থাকলো কত 4 গুণ 22 গুণ 2 গুণ 14 গুণ 14, আর নিচে থাকলো 3 ঘন সেমি। উপরেরটা দিকে গুণ করলে হবে তোমার, এই গুণটা নিজেরা করবে, 4কে 22 দিয়ে গুণ করলে 88, 88কে 2 দিয়ে গুণ করলে হবে 176, 76কে 14 দিয়ে গুণ, তাকে আবার 14 দিয়ে গুণ। এটা আমি রাফে করে পেলাম
34496 34,496 বাই 3 সমান কত? এটা হবে 11,498 পূর্ণ 2 বাই 3 ঘন সেমি। তাহলে বলটির আয়তন পেলাম আমি যে 11,498 পূর্ণ 2 বাই 3 ঘন সেমি। তাহলে বলটার যে আয়তন, এই বলটাই তো আমি বালতিতে ডুবিয়েছিলাম, বালতিতে ডুবানোর পরে আমরা কি পেয়েছিলাম যে জলটা উপচে পড়েছিল, তাহলে সেটাই আয়তন হচ্ছে এটাই। তাহলে লিখবো অতএব গোলকটি সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হয় তা হলো 11,498 পূর্ণ 2 বাই 3 ঘন সেমি। তাহলে আজকে আমরা গোলক অধ্যায়ের ইন্ট্রোডাকশন, তার সঙ্গে সঙ্গে আমরা কি করলাম কোষে দেখি 12, 1, 2, 3 এবং 4 নাম্বারের অঙ্কগুলো করলাম। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ।